হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে WBHRB ফার্মাসিস্ট গ্রেড 3 এক্সামের জন্য তোমাদের কিছু কোশ্চেন কিন্তু আলোচনা করব। যে কোশ্চেনগুলো তোমাদের অ্যান্সার সহ উইথ এক্সপ্লেন করে কিন্তু অ্যান্সারগুলো আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখছি, তোমাদের হাতে কিন্তু এখন খুবই কম সময় রয়েছে। কিছুদিনের মধ্যেই কিন্তু WBHRBর তরফ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে যাবে এবং তখন তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের হাতে কিন্তু খুব কম সময় থাকার জন্য কিন্তু ধীরে ধীরে তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করা আমি শুরু করছি। ওকে, এবং তোমাদের যদি কোনো জায়গায় যদি ডাউট থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই জায়গাগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। কারণ তোমাদের হাতে খুবই কম সময় রয়েছে, তো কম সময়ের মধ্যেই কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখছি, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে পড়তে হবে। আমি যতই তোমাদের কোশ্চেন ইউটিউবে ভিডিও আপলোড করি না কেন, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। বিশেষ করে কিন্তু তোমাদের থিওরিটা কিন্তু তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারবে। যদি থিওরি যদি ক্লিয়ার না থাকে, কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না। তো সেই কারণে অবশ্যই থিওরিটা ভালো করে পড়বে। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম যে কোশ্চেনটা যদি বলো, প্রথম কোশ্চেনটা হচ্ছে অ্যান এক্সাম্পল অফ বিটা রিসেপ্টর ব্লকিং এজেন্ট। বিটা রিসেপ্টর ব্লকিং এজেন্টের এক্সাম্পল চেয়েছে। অপশন নাম্বার এ হচ্ছে লেবুলিন, বি হচ্ছে কোকেইন, সি হচ্ছে অ্যাটিনোলল, ডি হচ্ছে আর্গোটামাইন। কোশ্চেনটা ইজি, যেটা হচ্ছে অ্যাটিনোলল হচ্ছে তোমাদের এর কোশ্চেনের অ্যান্সার, যেটা হচ্ছে বিটা রিসেপ্টর ব্লকিং এজেন্ট হচ্ছে তোমাদের অ্যাটিনোলল। অ্যাটিনোললটা কী করছে? অ্যাটিনোলল হচ্ছে একটা সিলেক্টিভ বিটা 1 রিসেপ্টর ব্লকার। এটা হচ্ছে একটা বিটা 1 রিসেপ্টর ব্লকার। ওকে, যেটাকে আমরা কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকারও কিন্তু বলা হয়ে থাকে। ওকে, কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকারও বলা হয়ে থাকে। এই অ্যাটেনোলল কী করছে? আমাদের যে হার্ট রেট রয়েছে, হার্ট রেটটাকে ডিক্রিজ করছে। নেক্সট হচ্ছে কার্ডিয়াক আউটপুটটাকে কী করছে? ডিক্রিজ করছে। তার সাথে সাথে আমাদের যে ব্লাড প্রেশার রয়েছে, ব্লাড প্রেশারকেও কিন্তু ডিক্রিজ করে। ওকে, এটা হচ্ছে তোমাদের তাহলে বিটা ব্লকার, যেটা হচ্ছে বিটা রিসেপ্টর ব্লকিং এজেন্টের এক্সাম্পল হচ্ছে অ্যাটেনোলল। নেক্সট হচ্ছে সেকেন্ড নম্বর যে কোশ্চেনটা রয়েছে, সেটা হচ্ছে ইনসুলিন ইজ কম্পোস্ট অফ টোটাল। অপশন নাম্বার এ হচ্ছে 30 অ্যামাইনো অ্যাসিড, অপশন নাম্বার বি 51 অ্যামাইনো অ্যাসিড, সি নম্বর হচ্ছে 21 অ্যামাইনো অ্যাসিড, ডি নম্বর হচ্ছে 81 অ্যামাইনো অ্যাসিড। যেটা ইনসুলিনের মধ্যে কিন্তু টোটাল কিন্তু 51 অ্যামাইনো অ্যাসিড কিন্তু প্রেজেন্ট থাকছে। ওকে, এবং এই 51 অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দু ধরনের চেন থাকে, একটা হচ্ছে এ চেন আর একটা হচ্ছে বি চেন, পেপটাইড চেন। ওকে, এই এ এবং বি এরা লিঙ্ক হয় টু ডাইসালফাইড বন্ড দ্বারা। ওকে, লিঙ্ক টুগেদার, যেটা হচ্ছে টু ডাইসালফাইড বন্ড। ওকে, এই ইনসুলিনের মধ্যে যে এ চেন এবং বি চেন থাকছে, এই এ চেন এবং বি চেনের মধ্যে যেটা হচ্ছে এই দুটো চেন মিলে থাকছে তোমাদের 51 অ্যামাইনো অ্যাসিড। ওকে, যার মধ্যে এ চেনে থাকছে হচ্ছে 21 অ্যামাইনো অ্যাসিড এবং বি চেনে থাকছে হচ্ছে 30 অ্যামাইনো অ্যাসিড। ওকে, তো এই হচ্ছে তোমাদের 51 অ্যামাইনো অ্যাসিড। পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিবায়োটিক ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েট উইথ ইরিভার্সিবল ড্যামেজ টু দ্য 8 নম্বর কাইরাল নার্ভ, 8 কাইরাল নার্ভ। ওকে, তাহলে এমন একটা অ্যান্টিবায়োটিকের নাম বলো, কমন অ্যান্টিবায়োটিক, যেটা কী করছে? আমাদের 8 নম্বর যে কাইরাল নার্ভ রয়েছে, এই 8 নম্বর কাইরাল নার্ভকে ড্যামেজ করছে। অপশান নাম্বারে ম্যাক্রোলাইড, টেট্রাসাইক্লিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, গ্লাইকোপেপটাইডেস। এর সঠিক অ্যান্সার হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড হচ্ছে এর রাইট অ্যান্সার। এই অ্যামাইনোগ্লাইকোসাইড কী করছে? 8 নাম্বার কাইরাল নার্ভকে ড্যামেজ করছে। এখন অ্যামাইনোগ্লাইকোসাইড হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক, এর মধ্যে যে ড্রাগ সেটা হচ্ছে ক্যান্নামাইসিন। ওকে, ক্যান্নামাইসিন, এই ক্যান্নামাইসিন যে ড্রাগটা রয়েছে এটা কি করে? 8 নাম্বার কাইরাল নার্ভকে ড্যামেজ করে। ধরো অ্যামাইনোগ্লাইকোসাইড না দিয়ে যদি ক্যান্নামাইসিন দেয়, তাহলে ক্যান্নামাইসিন রাইট অ্যান্সার হবে। এখানে ক্যান্নামাইসিন না দিয়ে অ্যামাইনোগ্লাইকোসাইড দিয়েছে, তো অ্যামাইনোগ্লাইকোসাইড হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এবং এই যে অ্যামাইনোগ্লাইকোসাইড যে অ্যান্টিবায়োটিকটা রয়েছে, এই অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকটি
পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট দেখায়। ওকে, পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট দেখায়, অ্যান্টিবায়োটিক এফেক্ট দেখায়, এবং এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয়ে থাকে। এবং তোমাদের যে এই যে ক্যান্নামাইসিনটা বললাম, ক্যান্নামাইসিন যেটা 8 নাম্বার নার্ভকে ড্যামেজ করছে, 8 নাম্বার যেটা হচ্ছে কাইরাল নার্ভকে ড্যামেজ করছে, এই ক্যান্নামাইসিন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। ওকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তার পাশাপাশি রেসপিরেটরি ট্র্যাক্ট এবং টিউবারকিউলোসিসের ক্ষেত্রেও কিন্তু এই ক্যান্নামাইসিন ড্রাগটা ইউজ করা হয়ে থাকে, যেটা হচ্ছে একটা অ্যামাইনোগ্লাইকোসাইড ড্রাগ, 8 নাম্বার কাইরাল নার্ভকে ড্যামেজ করছে। পরের 4 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে, 4 নম্বর কোশ্চেন হচ্ছে ট্যানিন ডু নট রেসপন্স টু গোল্ড বিটার স্কিন টেস্ট, ফেনাঞ্জন টেস্ট, ম্যাস্ট্রিক টেস্ট, ব্রনটেগার টেস্ট। অর্থাৎ এই 4টা টেস্টের মধ্যে কোন টেস্টটা ট্যানিন দেখায় না, অর্থাৎ রেসপন্স করে না? এর সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের ব্রনটেগার টেস্ট, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, ট্যানিন এই 3টা টেস্ট দেয়। এক হচ্ছে গোল্ড বিটার স্কিন টেস্ট, নেক্সট হচ্ছে ফেনাঞ্জন টেস্ট অ্যান্ড ম্যাস্ট্রিক টেস্ট। এবং এই যে ব্রনটেগার টেস্টটা কিন্তু তোমার কোনো রেসপন্স করছে না ট্যানিন, কারণ এই ব্রনটেগার টেস্ট কার করা হয়? এই ব্রনটেগার টেস্টটা করা হয় হচ্ছে গ্লাইকোসাইডের। ওকে, ব্রনটেগার টেস্টটা করা হয় গ্লাইকোসাইড। কি গ্লাইকোসাইড? সেটা হচ্ছে অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইড। ওকে, অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইড। এবং এই ব্রনটেগার টেস্টটা যে কালার দেয়, যে কালার প্রডিউস করে, সেটা হচ্ছে পিঙ্ক অর রেড কালার কিন্তু প্রডিউস করে। ওকে, পিঙ্ক এবং রেড কালার প্রডিউস করে। এখন হচ্ছে এই যে ট্যানিন যে টেস্টগুলো দেয়, ট্যানিনের জন্য যে টেস্ট করা হয় সেটা হচ্ছে গোল্ড বিটার স্কিন টেস্ট। এটা কি কালার প্রডিউস করে? এটা হচ্ছে তোমাদের ব্রাউন অর ব্ল্যাক কালার প্রডিউস করে। ওকে, ব্রাউন অর ব্ল্যাক কালার প্রডিউস করে। নেক্সট হচ্ছে ফেনাঞ্জন টেস্ট যেটা রয়েছে, এটা হচ্ছে বাল্কি কালার প্রেসিপিটেড হয়ে যায়। ওকে, বাল্কি কালার প্রেসিপিটেড হয়। নেক্সট হচ্ছে ম্যাস্ট্রিক টেস্ট যেটা রয়েছে, অপোজিট নাম হচ্ছে ক্যাটাচিন টেস্টও বলা হয়ে থাকে। একে ক্যাটাচিন টেস্টও বলা হয়ে থাকে। এবং এটা কি হয়? এটা পিঙ্ক টু রেড কালার প্রডিউস করে, পিঙ্ক কালার টু রেড কালার প্রডিউস করে। ওকে, এই যে টেস্টগুলো এবং এই টেস্টগুলো কি কি কালার প্রডিউস করে, এগুলো কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট এবং এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। ওকে, এই কারণে কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে 5 নম্বর, যেটা হচ্ছে শিডিউল M2 অফ দ্য ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 ডিলস উইথ রিকোয়ারমেন্ট অফ ফ্যাক্টরি প্রিমিস ফর ম্যানুফ্যাকচারিং। অপশন নাম্বার এ হোমিওপ্যাথিক প্রিপারেশন, বি হচ্ছে কসমেটিক প্রোডাক্ট, সি হচ্ছে মেডিকেল ডিভাইস, ডি হচ্ছে সার্জিক্যাল ড্রেসিং। এই শিডিউল M2 যে রয়েছে, শিডিউল M2 অফ ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1948, এদের মধ্যে কোনটা শিডিউল M2 এর মধ্যে পড়ছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের কসমেটিক প্রোডাক্ট, যেটা হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। ম্যানুফ্যাকচারিং কসমেটিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য এই শিডিউল M2 এই কসমেটিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে পড়ছে। যদি আসে হোমিওপ্যাথিক প্রিপারেশন যে রয়েছে, হোমিওপ্যাথিক প্রিপারেশনটা তোমাদের M1 এর মধ্যে পড়ে। শিডিউল M1 হচ্ছে হোমিওপ্যাথিক প্রিপারেশন। ওকে, এবং মেডিকেল ডিভাইস যদি বলছে, মেডিকেল ডিভাইস হচ্ছে তোমাদের M3। তা কসমেটিক প্রোডাক্ট যেটা রয়েছে, কসমেটিক প্রোডাক্ট পড়ছে M2। নেক্সট হচ্ছে M1 হচ্ছে হোমিওপ্যাথিক প্রিপারেশনের ক্ষেত্রে ইউজ হয়, এবং M3 যে শিডিউল M3 যেটা রয়েছে সেটা হচ্ছে মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ইউজ হয়। ওকে, তো সেই কারণে অবশ্যই কিন্তু তোমাদের শিডিউল যে রয়েছে A to Z যত শিডিউল রয়েছে সমস্ত শিডিউল কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ শিডিউল থেকেও কিন্তু অনেক সময় কোশ্চেন দেয়। আগের বছর যে WBHRB হয়েছিল, ওকে, WBHRB হয়েছিল, সেখানে জুরিসপ্রুডেন্স যে সাবজেক্টটা সেটা ছিল না, বাট এই বছর থাকবে কি না সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। তো অবশ্যই কিন্তু পড়তে হবে। ওকে, জুরিসপ্রুডেন্সও তোমাদের পড়তে হবে, করে রাখতে হবে যতদিন না তোমাদের সিলেবাস দিচ্ছে। নেক্সট 6 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে হাউ মেনি রেজিস্টার্ড ফার্মাসিস্ট ইলেক্টেড অ্যামং দেমসেলফ ফর স্টেট ফার্মাসি কাউন্সিলিংয়ে ইলেক্টেড মেম্বার রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসাবে কত থাকে ইলেক্টেড মেম্বার? অপশন নাম্বার এ 6, অপশন নাম্বার 5, 4,
3। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 6 হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, 6 জন রেজিস্টার্ড ফার্মাসিস্ট ইলেক্টেড থাকে স্টেট ফার্মাসি কাউন্সিলিংয়ে। ওকে, এবং এই যে ইলেক্টেড থাকছে তোমাদের 6 রেজিস্টার্ড ফার্মাসিস্ট ইলেক্টেড থাকছে, তার সাথে 1 মেম্বার প্রেজেন্ট থাকছে, 1 মেম্বার ইলেক্টেড থাকছে, মেডিকেল কাউন্সিলিংয়ে একজন মেম্বার থাকছে যিনি ইলেক্টেড হিসাবে থাকছে। ওকে, নেক্সট হচ্ছে যদি তোমাদের জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিলিং বলতো, এটা স্টেট ফার্মাসি কাউন্সিলিং বলেছে, যদি জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিলিং বলতো, জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিলিংয়ে কতগুলো যেটা হচ্ছে রেজিস্টার্ড ফার্মাসিস্ট থাকছে, তাহলে সেটা হচ্ছে 3 থেকে 5 জন কিন্তু থাকে হচ্ছে জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিলিংয়ে রেজিস্টার্ড হিসাবে, ইলেক্টেড মেম্বার হিসাবে থাকছে 3 থেকে 5 জন। ওকে, এবং স্টেট ফার্মাসির ক্ষেত্রে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসাবে থাকছে 6 জন। ওকে, এটা হচ্ছে ইলেক্টেড মেম্বার। 7 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট চিকেন পক্স ইজ কারেক্ট। অপশন নাম্বার এ, ইট ইজ কজ বাই অ্যান RNA ভাইরাস। বি হচ্ছে ইট স্প্রিড অনলি থট কন্টামিনেটেড ফুড। সি হচ্ছে ইট ইজ কজ বাই ভ্যারিকুলার জুস্টার ভাইরাস HHV3, অ্যান্ড ডি হচ্ছে ইট ইজ এ ব্যাকটেরিয়াল ইনফেকশন। চিকেন পক্স রিলেটেড কোনটা কারেক্ট এই 4টা অপশনের মধ্যে? এটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, ইট ইজ কজড বাই ভ্যারিকুলার জুস্টার ভাইরাস। ওকে, এবং এই যে চিকেন পক্স এই ভ্যারিকুলার জুস্টার ভাইরাসের কারণে হয়ে থাকে, এবং দেন হচ্ছে এই চিকেন পক্স হচ্ছে একটা DNA ভাইরাস। ওকে, এটা হচ্ছে একটা DNA ভাইরাস, এবং এই চিকেন পক্স যদি হয় আমাদের বডিতে, তাহলে যে সমস্ত সিমটমসগুলি দেখা দেয়, এক হচ্ছে ফিভার দেখা দেয়, নেক্সট হচ্ছে হেডেক হয়, রাশ হয়, লস অফ অ্যাপটিটিউড হয়ে থাকে। ওকে, এবং এইখানে যদি আমরা এই চিকেন পক্সটাকে যদি আমরা প্রিভেনশন করার ক্ষেত্রে আমরা ভ্যাকসিন দিতে হবে, সেটা হচ্ছে লাইভ ভ্যাকসিন দিতে হবে। ওকে, যেটা হচ্ছে লাইভ অ্যানুটেড ভ্যাকসিন দিতে হবে তোমাদের, এটা প্রিভেনশন করার ক্ষেত্রে, চিকেন পক্সটা প্রিভেনশন করার ক্ষেত্রে। এবং এর ট্রান্সমিশনটা কি রয়েছে, চিকেন পক্স যে ডিজিজটা রয়েছে এর ট্রান্সমিশন হচ্ছে এটা ড্রপলেট ইনফেকশন। ওকে, এটা একটা ড্রপলেট ইনফেকশন, যেটা পার্সন টু পার্সন কিন্তু এটা ছড়ায়। পরের যে কোশ্চেনটি হচ্ছে 8 নম্বর, সেটা হচ্ছে হুইচ STD ক্যান বি প্রিভেন্ট উইথ দ্য ভ্যাকসিন। অপশন নাম্বারে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, নেক্সট হচ্ছে বি হচ্ছে ক্যালামাইডিয়া, সি হচ্ছে গনোরিয়া, ডি হচ্ছে সিফিলিস। STD মিনস হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিশন ডিজিজ ক্যান বি প্রিভেন্টেড উইথ এ ভ্যাকসিন। সেটা অপশন নাম্বারে রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বারে, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ওকে, HPV, এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কী করছে আমাদের হিউম্যানে বডিতে যদি প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন হয়ে থাকে, ওকে, প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনটা রয়েছে সেটা কিন্তু আমাদের বডিতে আমরা নিয়ে থাকি। ওকে, এবং এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনটা যেটা হচ্ছে 9 থেকে 45 বছর বয়সের মধ্যে লোকেদের মধ্যে কিন্তু দেওয়া হয়ে থাকে। 9 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে পার্টিকেল সাইজ অফ ন্যানো সাসপেনশন ইজ। ওকে, পার্টিকেল সাইজ অফ ন্যানো সাসপেনশন ইজ, ন্যানো সাসপেনশনের পার্টিকেল সাইজ কত? অপশন নাম্বার এ হচ্ছে লেস দেন 1 nm, অপশন নাম্বার বি 10 nm, সি হচ্ছে 1 nm to 0.5 mm, অ্যান্ড ডি হচ্ছে গ্রেটার দেন 1 mm। এর সঠিক অ্যান্সার হচ্ছে পার্টিকেল সাইজ অফ ন্যানো সাসপেনশন ইজ, রাইট অ্যান্সার হচ্ছে 10 nm। ওকে, 10 nm যেটা হচ্ছে ন্যানো সাসপেনশনের পার্টিকেল সাইজ 10 nm। এখন যদি কলয়েডাল সাসপেনশন যদি বলতো কলয়েডাল সাসপেনশনের ক্ষেত্রে যেটা হতো লেস দেন 1 mm। ওকে, এটা হচ্ছে কলয়েডাল সাসপেনশনের পার্টিকেল সাইজ। এবং কোর্স সাসপেনশন যদি হয় COARAC, কোর্স সাসপেনশন। ওকে, কোর্স সাসপেনশনের ক্ষেত্রে হচ্ছে গ্রেটার দেন 1 mm। তাহলে পার্টিকেল সাইজ ন্যানো সাসপেনশন যে রয়েছে তার পার্টিকেল সাইজ হচ্ছে 10 nm,
এবং ন্যানো পার্টিকেল সাইজ না দিয়ে যদি কলয়েডাল পার্টিকেল সাইজ দিত তাহলে লেস দেন 1 nm মিউএম অ্যান্ড কোর্স সাসপেনশনের ক্ষেত্রে গ্রেটার দেন 1 মিউএম। ওকে, তোমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে 10 নম্বর। আজকে এই ভিডিওতে আমি 10টা কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে, পরবর্তী ভিডিওগুলিতে কিন্তু আমি কোশ্চেনের সংখ্যাটা আস্তে আস্তে বাড়িয়ে দেবো। ওকে, তো একটা ভিডিওতে মোটামুটি ধরো 40 থেকে 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের 10 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে সারফেস টেনশন অফ ওয়াটার ইজ, ওয়াটারের সারফেস টেনশন কত? অপশন নাম্বার এ 62.8 ডাইনস পার সিএম। ওকে, অপশন নাম্বার বি হচ্ছে 72.8 ডাইনস পার সিএম, অপশন নাম্বার সি 82.8 ডাইনস পার সিএম এবং ডি হচ্ছে 92.8 ডাইনস পার সিএম। যেটা হচ্ছে ওয়াটারের সারফেস টেনশন হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, 72.8 ডাইনস পার সিএম হচ্ছে রাইট অ্যান্সার। যদি এখানে ওয়াটারের সারফেস টেনশনটা জানলে 72.8 ডাইনস পার সিএম, যদি ওয়াটার না দিয়ে যদি গ্লিসারিন দেয় তাহলে গ্লিসারিন যদি দিয়ে থাকে তোমাদের গ্লিসারিনের সারফেস টেনশন হচ্ছে 63.4। ওকে, 63.4 হচ্ছে গ্লিসারিন। যদি বেনজিনের দিয়ে থাকে বেনজিনের হচ্ছে 28.9, এগুলো মনে রাখবে। যেটা হচ্ছে গ্লিসারিনের 63.4, বেনজিনের 28.9। নেক্সট হচ্ছে ক্লোরোফর্মের তোমাদের সারফেস টেনশন হচ্ছে 27.1। নেক্সট হচ্ছে ক্যাস্টর অয়েল যে রয়েছে, ক্যাস্টর অয়েলের 39.1। নেক্সট হচ্ছে লিকুইড পেট্রোলিটাম যেটা রয়েছে তার হচ্ছে 33.1 লিকুইড পেট্রোলিটাম, এদের সারফেস টেনশন। তো ওয়াটারের পাশাপাশি তোমাদের যেটা কি বললাম, গ্লিসারিন বললাম, নেক্সট হচ্ছে তোমাদের বেনজিন বললাম, ক্লোরোফর্ম বললাম, ক্যাস্টর অয়েল বললাম, লিকুইড পেট্রোলিটাম বললাম, এগুলোর তোমাদের সারফেস টেনশনগুলি অবশ্যই কিন্তু জানা প্রয়োজন। এখান থেকে এক দুটো কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে। ওকে, তো সেই কারণে অবশ্যই তোমাদের জানতে হবে। ওকে, তো আজকে এই 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এবং তোমাদের কোশ্চেনগুলো কীরকম লেগেছে এবং ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই চ্যানেলে কিন্তু ফার্মার রিলেটেড সকল জব আপডেট দিয়ে থাকি এবং তার পাশাপাশি তোমাদের WBHRB গ্রেড 3 ফার্মাসিস্ট যে রয়েছে তার প্রিপারেশনে কিন্তু তোমাদের করাবো। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে।